কোশ্চেন এরকম দিই, ডায়াগ্রামটা পরিষ্কার দেখা যাচ্ছে? তাহলে বলো এই ডায়াগ্রাম ওয়াইজ আমি যদি এখানে অ্যাজ পার দ্য গিভেন ডায়াগ্রাম আমি যদি ক্যাপিটাল এম মাস্টার একটা অ্যাক্সেলারেশন দিয়ে দিই ধরো এদিকে এ, ইফ আই প্রোভাইড an acceleration of capital M saying that it is A in the rightward direction, capital M টার ভ্যালু দেওয়া আছে A in the rightward direction, তাহলে আমার কোশ্চেন হচ্ছে for all surfaces are smooth, for all surfaces are smooth and for light string as well as light pulley, find acceleration of small m relative to capital M, acceleration of small m relative to capital M, and also find acceleration of small m relative to ground. গ্রাউন্ডের রেসপেক্টে স্মল এম এর অ্যাক্সেলারেশন কত হবে, আর বলছে ক্যাপিটাল এম এর রেসপেক্টে স্মল এম এর অ্যাক্সেলারেশনটা কত হবে, প্রোভাইডেড কন্ডিশনটা কি দিচ্ছে, কন্ডিশন দিচ্ছে যে স্মল এম এর মোশন জানি না, ক্যাপিটাল এম এর মোশনটা জানি হরিজন্টাল অ্যান্ড দ্যাট ইজ উইথ অ্যাক্সেলারেশন এ। ক্যাপিটাল এমটা যদি ডান দিকে মুভ করছে উইথ অ্যাক্সেলারেশন এ, তাহলে স্মল এম এর অ্যাক্সেলারেশনটা ক্যাপিটাল এম এর রেসপেক্টে কত হবে সেটা আমাকে জানাতে হবে, সেটা বার করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? করো দেখি, ট্রাই করো। তুমি বলছো √5 রিলেটিভ টু গ্রাউন্ড। একদম ঠিক, একদমই ঠিক। তাহলে নেট হচ্ছে √5 রিলেটিভ টু গ্রাউন্ড, আর রিলেটিভ টু দ্য ব্লক বললে কত বলবো? হ্যাঁ, রিলেটিভ টু দ্য ব্লক বললে কত বলবো, মানে ক্যাপিটাল এম এর রিলেটিভ কত বলবো? টুয়াইস অফ এ, ডাইরেকশন কোন দিকে? ভেরি গুড। তার মানে স্মল এমটা নিচের দিকে যাচ্ছে টুয়াইস অফ এ, কারণ স্মল এমটা যদি ক্যাপিটাল এমটা হরিজেন্টাল গেলে স্মল এমটাও হরিজেন্টাল যাচ্ছে। দ্যাটস দ্য রাইট থিঙ্কিং, বিকজ বোথ অফ দেম আর হ্যাভিং কন্ট্যাক্ট এট দ্য সাইড ওয়াল, তাহলে এ যতটা সরবে এও বাধ্য ততটাই সরতে। তার মানে আমি যদি হরিজেন্টাল লাইনটাকে এক্স ধরি, তাহলে এই দিকে এ এক্স হচ্ছে 0, আর এ ওয়াইটা কত হবে, এ ওয়াই রিলেটিভ, আমি রিলেটিভটা বলছি, দ্যাট ইজ এ অফ স্মল এম মাইনাস এ অফ ক্যাপিটাল এম। তো ক্যাপিটাল এম এর তো নিচের দিকে কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে এইটা 2a, এটা 0, তার মানে রিলেটিভ টু দ্য ক্যাপিটাল এম হয়ে গেল 2a অ্যাবসলিউটলি। আর অ্যাবসলিউট ফ্রেমে দেখলে এটা 2a আর এইদিকে a, তাহলে আনসার এটা হবে √5a। একদম ঠিক, একদম ঠিক ধরেছো।
বলছে এটা যদি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নিচে নামে, প্রোভাইডেড দিস ইজ 37 এর ভ্যালু জেনে রাখো, cos 37 হয় 4/5 আর sin 37 হয় 3/5। ঠিক আছে, cos 37 হয় 4/5, sin 37 হয় 3/5। আবারও কি দেখলাম, আমি দেখলাম যে এটা একটা পুলি 1, এটা পুলি 2, নেচার ওয়াইজ কি রিপ্রেজেন্ট করছে, P1 is movable, P1 is movable and P2 is fixed। তাহলে P2 টা যদি ফিক্সড হয় তার মানে এই পোর্শনটার মধ্যে শুধু এই এন্ডটা মুভ করবে, এই এন্ডটা তো পুলিটা ফিক্সড আছে, আর এখানে পুলিটা যে মুভ করছে, তাহলে আমি কি বলেছিলাম কনসেপ্টটা মনে করো, আমি বলেছিলাম তো পুলি যখনই মুভ করে তখন তার ফ্রি এন্ড পুলিটার গ্রুপ দিয়ে পাস করছে, সেটা যদি একটা সিঙ্গেল স্ট্রিং হয়, হ্যাঁ, তাহলে সিঙ্গেল স্ট্রিংয়ে যে ফ্রি এন্ডে যে মুভমেন্টটা হবে ওটা পুলি মুভমেন্টের ডাবল হতে হবে। তার মানে এই এন্ডে যে মোশনটা হচ্ছে 10, তাহলে অ্যালং দ্য স্ট্রিং, কারণ আমরা কি জানি যে স্ট্রিংয়ের কানেক্টেড, স্ট্রিং বিং দ্য ফিক্সড ইন লেন্থ, তাহলে অ্যালং দ্য টু ফ্রি এন্ডস মুভমেন্ট মাস্ট বি সেম, তাহলে একটা এন্ড তো ফিক্সড, তাহলে এখানের যে মুভমেন্টটা তার ডাবল মুভমেন্ট হবে। এটা যদি আমার ইউ হয় তাহলে এখানে হবে 2u। আমি কি বলেছিলাম যে এই দিকের যে মুভমেন্টটা হবে ভি, সেইটাকে রিজলভ করতে বলেছি, স্ট্রিংয়ের মুভমেন্টটাকে তো রিজলভ করতে বলিনি। তাহলে আমাদের রেজলিউশনটা হতে হবে ভি শুড বি রিজলভড অ্যালং দিস, তার মানে 2uটা হবে ভি এর রিজলভ কম্পোনেন্ট, মানে ভি cos 37। উল্টোটা আমরা করে ফেলেছিলাম না, আমরা নিজে কনসেপ্টটা তো ওই রকম শিখিনি। কনসেপ্টটা কি শিখেছিলাম যে স্ট্রিংটা যেদিকে মুভ করবে সেই মুভমেন্টটা নোন ভ্যালু হোক বা আননোন ভ্যালু হোক, সেটাকে রিজলভ করব কোন দিকে, অ্যালং দ্য স্ট্রিং। স্ট্রিংয়ের মুভমেন্টটা এদিকে জানি না কত, ওটাই জানতে হবে, আমার দরকার তো ভিটা, কিন্তু ভিটা জানি না, তো ভিটা যাই হোক সেটার রিজলভ কম্পোনেন্ট এদিকে হবে, আর অ্যালং দ্য স্ট্রিং যে ভি এর রিজলভ কম্পোনেন্টটা হবে সেইটা টোয়াইস অফ দিস এন্ড, কারণ এই এন্ডের যে মুভমেন্ট হবে স্ট্রিংয়ের ফ্রি এন্ডের মুভমেন্টটা তার ডাবল হতে হবে। তো স্ট্রিংয়ের মুভমেন্টটা কোন দিকে, ডাবলটা কোন দিকে কাউন্ট হবে, অ্যালং দ্য স্ট্রিং পজিশন, তাহলে অ্যালং দ্য স্ট্রিং পজিশন 20, ওটাকে রিজলভ করলে হবে না, ভিটাকে রিজলভ করতে হবে। তাহলে ভিটার রিজলিউশন টুয়ার্ডস 2u, দ্যাট উইল বি ভি cos 37, তার মানে 2u মানে 20, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইন্টু cos 37 ইজ 4/5, তাহলে ঠিকই আছে, এটা 25 হবে, ভি হয়ে গেল 25 মিটার পার সেকেন্ড। সবসময় এইটা খুব কমন মিস্টেক, হ্যাঁ, এইটা আমরা খুব ক্যাজুয়ালি মিস্টেক করে ফেলি, এটা খুব খেয়াল রাখতে হবে যে আমরা কোনটাকে রিজলভ করছি, বুঝতে পেরেছো? সবসময় রিজলিউশন কোনটা হবে, যেটা যেই মুভমেন্টটা, ব্লকের মুভমেন্টটা স্ট্রিংয়ের পজিশনের দিকে হচ্ছে না, সেটাকে রিজলভ করতে হবে কোন দিকে, অ্যালং দ্য পজিশন অফ স্ট্রিং, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এখানে
দুটো ব্লককে 1 আর 2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ব্লক 1টা উপরের দিকে মুভ করছে উইথ স্পিড v1 অ্যান্ড ব্লক 2টা হরিজেন্টালি ডান দিকে যাচ্ছে উইথ স্পিড v2। ঠিক আছে, তো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ v1 by v2, ফাইন্ড দ্য ভ্যালু অফ v1 by v2। v1 by v2 এর ভ্যালুটা কত হবে? অফকোর্স ভ্যালুটা ইন টার্ম অফ থিটা আসবে, ইন টার্ম অফ থিটা। তাহলে সেই ভ্যালুটা কত হবে? হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ v1 by v2? দেখো আমি তোমাকে কি শিখিয়েছিলাম? আমি তোমাকে শিখিয়েছিলাম যে আলটিমেটলি আমাকে কি করতে হবে? ইকুয়েশন অফ কনস্ট্রেন্টস ব্যবহার করতে হবে, তাই তো? ইকুয়েশন অফ কনস্ট্যান্টস ব্যবহার যখন করব, তার মানে আমি কি ব্যবহার করব? টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ কনস্ট্যান্ট। তাহলে আমার যদি এই পোর্শনটার একটা লেন্থ আমি ফর এক্সাম্পল এক্স ধরি, আর এই পোর্শনটার লেন্থ যদি আমি ওয়াই ধরি, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু দ্য টোটাল লেন্থ এল। হ্যাঁ, তো আমি এই লেন্থটা প্লাস এটা প্লাস এটা, এটাই তো টোটাল লেন্থ আমার, এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস 2y ইকুয়াল টু এল। এবার আমি জানি এলটা কনস্ট্যান্ট, আমি এক্স আর ওয়াই এর মধ্যে ডেরিভেটিভ রিলেশন পেয়ে যাব। তার মানে dx বাই ডিটি প্লাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে রিলেশন দাঁড়াচ্ছে dx বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস অফ 2 ইন্টু ডিওয়াই বাই ডিটি, তাই তো? এবার দেখো যখন আমি dx বাই ডিটিটা জানি v1, dx বাই ডিটিটা এটার লেন্থ, এটা তো ফিক্সড, তো এই পুলিটা ফিক্সড, তাহলে রেট অফ চেঞ্জ অফ দিস অ্যাবসলিউট সেপারেশন রিপ্রেজেন্টস দ্য অ্যাবসলিউট ভেলোসিটি অফ দ্য ব্লক 1, হ্যাঁ কি না? তার মানে dx বাই ডিটি হলো v1, তাহলে আমি ওখান থেকে লিখতে পারি মড অফ dy বাই ডিটি, নেগেটিভ সাইনটা ছেড়ে দিচ্ছি, ওটা নেগেটিভ কেন? কারণ এক্সটা কমছে ওয়াইটা বাড়ছে, তাহলে মড অফ dy বাই ডিটি ইজ dx বাই ডিটি বাই 2, তার মানে v1 বাই 2। তার মানে এইটা যদি v1 এ চেঞ্জ হচ্ছে, তাহলে এই পোর্শনটা v1 এ বাড়ছে। আমার তো অ্যালং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং আমি কাউন্ট করব, ওয়াই শুড আই টেক দ্য কস থিটা কম্পোনেন্ট? আমার স্ট্রিং পজিশনটা এভাবে আছে, আমি স্ট্রিংয়ের এই পজিশনটা কেন নিতে যাবো? এই এন্ডটা আর এই এন্ডটা তো কমপ্লিট করলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা তো জরুরি নয়। আমি বুঝতে পারছি তুমি বলছো ওয়াইটাকে এদিকে ভেঙে দেবো তো ওয়াই কস থিটা হয়ে যাবে, না, তা তো এই পয়েন্টটার এটা এক লেভেলে তো নয়। এর ইনস্ট্যান্টেনিয়াস লেন্থ আর এর ইনস্ট্যান্টেনিয়াস লেন্থ তো ইকুয়াল নয়। তাহলে আমার অ্যাবসলিউট চেঞ্জ অফ ডেরিভেটিভটা জানা হলো, এটা যে রেটে চেঞ্জ হচ্ছে এইটার রেটটা তার হাফ হবে, তার মানে এই পোর্শনটা চেঞ্জ হচ্ছে v1 বাই 2, কিন্তু আমাকে v1 এর সাথে v2টাকে রিলেট করতে হয়। এবার আরেকটা জিওমেট্রি দেখো, এই যে এই জিওমেট্রিটা, এইটা তো আমার ফিক্সড পুলি, এটা আমার ফিক্সড পুলি, তাই তো? দিস ইজ দ্য ফিক্সড পুলি। তাহলে এটা যদি ফিক্সড পুলি হয়, তার মানে এই জিওমেট্রিতে টেকিং দিস ইজ থিটা, এইটা ওয়াই, এই পার্টটাকে যদি আমি জেড নিই, তাহলে আর এই সাইডটাকে ধরো আমি এইচ ধরলাম, এই পার্টটা আমি এইচ নিলাম, কেমন? তাহলে এখানে আমার একটা ট্রায়াঙ্গুলার জিওমেট্রি আসছে এইচ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমি এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে 2h ইন্টু ডিএইচ ডিটি, ডিএইচ ডিটিটা আমি জানি 0, তাও লিখে দিলাম, ইন্টু 2z ইন্টু ডিজেড ডিটি ইজ ইকুয়াল টু 2y ইন্টু ডিওয়াই ডিটি। তাহলে এই পার্টটা কেটে দাও, এটা তো 0 হয়ে গেল, তাই না?
তাহলে রিলেশন আমার এখানে থাকছে, তাহলে আমি কি লিখতে পারি, dz dt ক্যান বি রিটেন y বাই জেড অফ dy বাই dt, তাই লিখতে পারি তো এখান থেকে, হ্যাঁ কি না? dz dt-টাকে আমি, এটা তো জিরো, এটা তো dh dt জিরো হয়ে গেলে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে 2টাও কেটে যাবে, dz dt কি থাকবে, y বাই জেড অফ dy বাই dt, dy বাই dt-টাই এটা, তাহলে dy বাই dt-টাই তো আমার ছিল সো কল্ড এটা, এই যে, তাহলে এটাকে আমি dy বাই dt জায়গায় এটাকে v1/2 লিখতে পারি। আর জিওমেট্রিতে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল জিওমেট্রিতে থিটার হিসেবে এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউজ, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ কি হয়, সাইন থিটা। তাহলে এটা আমার কত হয়ে গেল, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট dz বাই dt মানে রেট অফ চেঞ্জ অফ দিস লেন্থ, এটাই তো v2, তাহলে v2টাই তো বেসিক্যালি dz বাই dt। তাহলে আমার কি দাঁড়ালো, তাহলে v2 ইজ ইকুয়াল টু, এইটা হলো সাইন থিটা আর এটা হলো, বলো কত, v1/2, তাহলে আলটিমেটলি v1/2 সাইন থিটা। তাই তো, তাহলে আমার কনসেপ্টটা কি বার করানো ছিল, v1/v2, তার মানে v1/v2 আমার হয়ে গেল কত, v1/v2 হয়ে গেল আমার 2 সাইন থিটা। এটা হলো যদি আমি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল জিওমেট্রিটা করি। আদারওয়াইজ এর আরেকটা প্রসেসও আছে, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত এর আগের অঙ্কটায় করলাম। আমার কাছে যে মুহূর্তে সেকেন্ড মেথড, যেটা আমরা ইজিয়ার প্রসেস, যেটাকে এর আগেরটায় করলাম, দ্য মোমেন্ট আমি এই y এর ডেরিভেটিভ জেনে গেলাম, আর আমার এই দিকের ভেলোসিটিটা জানার দরকার ছিল, এই dy বাই dt-টা জেনে গেলাম কত, বলো, dy বাই dt-টা কত জানলাম, v1/2, তার মানে আমি এই দিকের ভেলোসিটিটা জেনে গেছি v1/2, হ্যাঁ কি না? জিওমেট্রি হিসেবে আমার এটা থিটা, হ্যাঁ কি না? তাহলে আমার আবার এখানে এটা থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কত, 90 মাইনাস থিটা। তাহলে আমি কি বলেছিলাম, কাকে রিজলভ করতে, যেটা অ্যালং দ্য স্ট্রিং নেই, কোন দিকে রিজলভ করতে বলেছিলাম, অ্যালং দ্য স্ট্রিং। তাহলে আমার এইটা হচ্ছে v2, এই দিকে আমার ছিল v1/2, এই অ্যাঙ্গেলটা আমার 90 মাইনাস থিটা, তাহলে আই মাস্ট রিজলভ v2, তাহলে v2-কে অন দ্য বেসিস অফ 90 মাইনাস থিটা ভাঙলে এটা হবে v2 cos 90 মাইনাস থিটা, আর এটা হবে v2 sin 90 মাইনাস থিটা, কি হ্যাঁ কি না? তাহলে v2 cos 90 মাইনাস থিটা মানেই হলো v2 sin থিটা, তাহলে কি দাঁড়ালো, v1/2 ইজ ইকুয়াল টু v2 sin থিটা, তাই তো আসছে নাকি? তাহলে আমার যদি v1/2 ইজ ইকুয়াল টু v2 sin থিটা দাঁড়ায়, তার মানে আমার কি হয়ে গেল, v1/v2 ইজ ইকুয়াল টু 2 sin থিটা, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আগের অঙ্কটায় করছিলাম। ঠিক আছে, তাহলে যেভাবেই করো, উই আর গেটিং দ্য রিলেশন v1/v2 অ্যাজ 2 sin থিটা।